কালেমার পরে দরুদ শরীফ নেই। কালেমার পরে কি নেই? আল্লাহর নবীর নাম শুনে দরুদ শরীফ পড়তে হবে, কিন্তু কয়েক জায়গায় দরুদ শরীফ পড়া যাবে না। যেমন কালেমার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটুকু শেষ, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। এরকম ভাবে আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহর নবীর নাম আসলে সেখানে দরুদ শরীফ নেই। যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, সেখানে দরুদ শরীফ নেই। সেরকম ভাবে কোরআন তিলাওয়াতে যেখানে আল্লাহর নবীর নাম আসবে সেখানে দরুদ শরীফ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, কোরআন শরীফের আয়াত। দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে সেখানে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না। মুয়াজ্জিন যখন আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুয়াজ্জিন যখন সে কথা বলবে তখন সেখানে উত্তর সেটা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেখানে অনেক উত্তর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সেটাও ভুল। মুয়াজ্জিন যখন মুকাব্বির যখন ইকামত দেবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেখানেও উত্তর সেটাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। এই সমস্ত জায়গার মধ্যে কি নাই? কি ভাই কথা বুঝেন নেই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। একবার দরুদ শরীফ আছে, দরুদ শরীফের ফজিলত তো অনেক, দরুদ শরীফ বেশি পড়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মত কিয়ামতের ময়দানে যদি আমার কাছে কাছে স্থান পেতে চাও আমার উপর দরুদ শরীফ বেশি করে পড়বে। যে যত বেশি দরুদ শরীফ পড়বে তিনি নবীজির তত কাছে স্থান পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মত একবার দরুদ শরীফ পড়লে কয়টি লাভ? কমপক্ষে 30টি লাভ, কমপক্ষে। হাদিস শরীফে আছে মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত ওয়া হুত্তাত আনহু 10 সাইয়্যাত ওয়া রুফিআ লাহু 10 দারাজাত। আল্লাহর হাবিব বলেন যে আমার উম্মত কেউ যদি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর সাথে সাথে 10টি রহমত অবতরণ করেন। তার আমল নামায় যতগুলি সগীরা গুনাহ রয়েছে আল্লাহ পাক তার 10টি সগীরা গুনাহ ক্ষমা করে দেন। ওয়া রুফিআ লাহু 10 দারাজাত, আল্লাহ পাক পরকালে তার 10টি স্তর বাড়াইয়া দেন। আলহামদুলিল্লাহ। নবীজি বলেন যে উম্মত একবার দরুদ শরীফ পড়বে 10টি রহমত পাবে, 10 বার দরুদ শরীফ পড়বে 100টি রহমত পাবে, 100 বার দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক তোমার কপালে 2টা শব্দ লিখে দেবেন। হাদিস শরীফে আছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 ওয়া মান সাল্লা আলাইয়া 10 সাল্লাল্লাহু আলাইহি 100 ওয়া মান সাল্লা আলাইয়া 100 কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান আমার যে তার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতরণ করবেন। যে ব্যক্তি 10 বার দরুদ শরীফ পাঠ করবে তার উপর 100টি রহমত অবতরণ হবে। আর যে দৈনিক 100 বার করে দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার কপালে 2টা শব্দ লিখে দেবেন বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। এই ব্যক্তির নাম জাহান্নামীদের লিস্টি থেকে কেটে দেওয়া হলো, এই ব্যক্তির নাম মুনাফিকের লিস্টি থেকে কেটে দেওয়া হলো। সুবহানাল্লাহ। দরুদ শরীফ খুব বেশি পড়া উচিত। চলতে ফিরতে হাঁটতে বসতে দরুদ শরীফ, লম্বা না পারলে কমপক্ষে ছোট্ট পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব তো ইনশাআল্লাহ। আরে নবীজি এমন দরুদ শরীফ শিখাইছেন যে দরুদ শরীফ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবে। নবীজিকে স্বপ্নে দেখতে মনে চায় কার কার? মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাসূলকে যদি স্বপ্নে দেখতে চান এই দরুদ শরীফ সবসময় পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। বেশি লম্বা না, মাত্র 3টা বাক্য। কয়টা? 3টি বাক্য, বেশি লম্বা, ছোট ছোট।
আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহর হাবিব বলেন, আমার যে সমস্ত উম্মত এই দরুদ শরীফ খানা সবসময় পড়তে থাকবে, রাআনি ফি মানামিহি, সে স্বপ্ন যুগে আমি নবীকে সাক্ষাৎ পাবে। আর নবীজিকে যদি স্বপ্নে দেখে লাভ আছে না ক্ষতি আছে? কি লাভ? নবীজি বলতেছেন, ওয়ামান রাআনি ফি মানামিহি রাআনি ইয়াউমাল কিয়ামাহ, আমার যে উম্মত দুনিয়ার মধ্যে আমাকে স্বপ্নে দেখবে, হাশর মাঠে তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হবে। ওয়ামান রাআনি ইয়াউমাল কিয়ামাতি শাফাআতু লাহু, যার সাথে হাশর মাঠে আমার সাক্ষাৎ হয়ে যাবে, আমি তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। ওয়ামান শাফাআতু লাহু শারিবা মিন হাউজি, আমি নবী যার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব, তাকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবো। ওয়া হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এবং সেই দুরূদ শরীফ যারা সব সময় পড়তে থাকবে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। কতগুলি লাভ হলো? কিছু বলবেন নাকি? আচ্ছা, খুব খেয়াল করবেন। কথা আসলো কোত্থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে বাথরুমে যাওয়ার সময় দোয়াটা পড়ে যাবে। কথাটা সেখান থেকে আসছিল, স্মরণ আছে? কারণ শয়তান বলেছিল আমাকে কি দেন? থাকার ঘর দেন। আল্লাহ পাক বলছেন বাইতুকা আল হাম্মাম, তোর থাকার ঘর হাম্মাম খানা। তাহলে বাড়ির বাথরুমটা কার বাড়ি? শয়তানের বাড়ি। শয়তান বলেছিল আমাকে খানা দেন। শয়তানের খানা কি ভুলে গেছেন? মা লাম ইউজকার ইসমুল্লাহি আলাইহি, যেই সমস্ত খানার উপর আল্লাহর নাম নেওয়া হয় না, সেগুলি শয়তানের খানা। এবারে শয়তান বলতেছে আল্লাহ খানা তো পাইলাম, পানি দেন। এই যে আল্লি শারাবা, আমাকে পানি দেন। আল্লাহ পাক বলেন শারাবুকা আল খামার, তোর পানি হলো মদ। শয়তানের পানি কি? মদ, নেশা নেশা নেশা। আজকে মদ, শরাব, হিরোইন, গাঁজা, আফিন, টাইগার, বিয়ার, বাং, ইয়াবা, কত প্রকার নেশা। ও যুবক ভাই বন্ধুরা, সাবধান, নেশা থেকে নিজেকে দূরে রাখবেন। এদিকে তো আলহামদুলিল্লাহ নেশা নাই, কিন্তু এখন তো জায়গায় জায়গায় নেশা ভর্তি। যুবকদের হাতে নেশা পৌঁছিয়ে দেওয়া হচ্ছে সহজে, যেন যুব সমাজ নষ্ট হয়ে যায়। ও যুবক ভাই বন্ধুরা, স্মরণ রাখবেন, নেশার প্রথম ধাক্কা যৌবনের উপর। নেশার প্রথম ধাক্কা যৌবনের উপর। যেই সমস্ত যুবক যৌবনকালে নেশা করবে, তারা বিবাহ করার পর স্ত্রীর কাছে গিয়ে লজ্জা পাবে। আমি খোলাখুলি বলতেছি না, ইঙ্গিতে বলতেছি। ভবিষ্যতে স্ত্রীর কাছে গেলে, বউয়ের কাছে গেলে লজ্জা পাবে। স্ত্রীর বউয়ের হাতে থাপ্পড় খাবে, আর রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে 3 দিনের সমাধান, 7 দিনের সমাধান খুঁজবে, পোস্টারগুলি ভরতে থাকবে। যৌবন কি 3 দিন আর 7 দিনের সমাধান হয়ে যায়? দুঃখা যৌবনে ধাক্কা লাগবে নেশার কারণে। কোনোদিন নেশা করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেশার গুনাহটা কত বড় মারাত্মক। হাদিস শরীফে আছে, ওয়াকালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামরি কাআবিদি আওসান। আল্লাহর হাবিব বলেন যারা নেশা করে তার গুনাহটা কত বড়? কাআবিদি আওসান, মূর্তিকে সিজদা করলে যত বড় গুনাহ হয়, নেশা করলেও ঠিক তত বড় গুনাহ। অন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, ওয়াকালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাল্লিমু আলা শারাবাতিল খামার। আমার উম্মতরে কোন নেশাটি, গাঁজাটি, শরাবি, মদতি যদি তোমার সামনে আসে, তাকে কোনোদিন সালাম দিও না। তাকে সালাম মানে সে সালাম পাওয়ার উপযুক্ত নয়, অথচ সালাম দেওয়া কত বড় ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দৈনিক 20 বার সালাম দেবে, 20 জনকে 20 বার সালাম দিলে, সেই দিন যদি সেই ব্যক্তি মারা যায়, সোজা জান্নাতে চলে যাবে। তো এত বড় ইবাদত হলো সালাম। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যারা নেশা করে তারা তোমার সামনে আসলে তাকে কোনো সময় সালাম দিবে না। এখন অনেক সময় সালাম দিতে লজ্জা লাগে, অনেকে সালাম দেয় না, শুধু সালাম নেওয়ার জন্য তাকিয়ে থাকে যে আমাকে সালাম দেখ, কিন্তু সালাম দিতে দেয় না। আল্লাহ রাসূল বলেন যদি তোমার কাউকে দেখলে সালাম দিতে মনে না চায়, এটাই হলো প্রমাণ অন্তরে অহংকার আছে।
কি আছে? অহংকার আছে। আর এই অহংকার যদি বাহির করতে চাই কি করতে হবে? আগে সালাম দিয়ে ফেলতে হবে। নবীজি বলেন ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদি বিসসালামি বারিয়্যুম মিনাল কিবর। আল্লাহর হাবিব বলেন যে আগে সালাম দিয়ে দিবে তার ভিতরে অহংকার থাকবে না, অহংকার চলে যাবে। সেজন্য সালাম আগে দেওয়া উচিত। সাহাবা ইকরাম বলেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহজে সালাম দিতে পারতাম না, নবীজি আগে সালাম দিয়ে দিতেন। সালাম আগে দেওয়ার চেষ্টা করা, সালাম এবং সালামটা যেন শুদ্ধ হয়। সালাম কি? আসসালামু আলাইকুম, একজনকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, এটা কোনো সালাম না। শব্দ শুদ্ধ হওয়া যায় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। অর্থ কি? আসসালামু আলাইকুম, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত অবতীর্ণ হোক। ওয়া বারাকাতুহু, তোমার প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন। সালামের অর্থ। কিন্তু এখন আমাদের অনেক সময় সালাম ভালো লাগে না, বিশেষ করে এখন আধুনিকতা প্রিয় হয়ে গিয়েছে। বাচ্চারা সালাম দিলে কয়টা অনেক পুরাতন কথা, এটা না বেটা নতুন কথা শিখ। এখন সেই জন্য দেয় সালাম দেয় গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট। সকালবেলা দেখা হয়েছে গুড মর্নিং বলে। কিন্তু সালামের মধ্যে যে ব্যাপকতা আছে অন্য কোনো শব্দে সেই ব্যাপকতা আছে নাই। সালাম মানে কি বলেছিলাম? আসসালামু আলাইকুম, তোমাদের উপর সর্বক্ষণ 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। 24 ঘন্টার জন্য দোয়া। সেই জায়গায় যদি বলে গুড মর্নিং, অর্থ কি হলো? তোমার সকাল শুভ হোক। তাহলে শুধু সকাল শুভ হোক আর বিকালবেলা গজব পড়ুক, অর্থ সেটা না। যদি বলে গুড নাইট, শুধু রাত্রিটা শুভ হোক আর দিনের বেলা কি? ভাই কথাটা বুঝতেছেন? সেজন্যে সালাম, সালামের প্রচার প্রসার করা উচিত। একে অপরকে সালাম দেওয়া, সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দিলে সালাম দিতে হবে, উত্তর দিতে হবে ওয়ালাইকুম আসসালাম বলে। কি বলে? ওয়ালাইকুম আসসালাম। এখন দেখা যায় অনেকে সালাম দিলে সালামের উত্তর দেয় না, এমনি মাথা লাড়ে অথবা হাত দেখায় অথবা বলে ওই থেকে সালামের উত্তর নাকি। ওয়ালাইকুম আসসালাম মুখে বলতে হবে। যদি ওয়ালাইকুম আসসালাম মুখে না বলে, যিনি সালাম দিয়েছে উনি সালামের উত্তর শুনতে হবে, ওনাকে শুনাইয়া উত্তর দিতে হবে। যদি ওনাকে শুনাইয়া না দিয়ে আস্তে আস্তে উত্তর দিলাম, ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হবে। বিতির নামাজ না পড়লে যত বড় গুনাহ হবে এত বড় গুনাহ হবে। কিন্তু এটার গুরুত্ব অনেক সময় আমাদের নাই। সালাম খুব গুরুত্ব সহকারে দেওয়া উচিত, সালামের উত্তরটা শুনাই দেওয়া উচিত। হাত দিয়ে কোনো সালাম নাই, হাত দিয়ে সালাম, সালাম হলো মুখে, উত্তরও মুখে। হ্যাঁ, আপনি যদি অনেক দূরে আছেন, আপনি কাউকে সালাম দিচ্ছেন, উনি হয়তো আওয়াজ শুনবে না, তখন হয়তো আপনি হাত দেখাইলেন, তার মানে আমি উত্তর দিয়েছি, এটা বোঝানোর জন্য। অথবা কেউ আপনাকে সালাম দিয়েছে, আপনি ওয়ালাইকুম সালাম বলছেন কিন্তু তিনি শুনতেছে না, তখন আপনার হাতে ইশারা করলেন, তার মানে এটা বোঝানো যে আমি সালাম শুনেছি, উত্তর দিয়েছি। তাহলে হাত দিয়া সালাম নয়, বরং সালাম দিয়েছি বা উত্তর দিয়েছি সেটার কি ইশারা। কথাটা বুঝে আসছে? পায়ে ধরে কোনো সালাম নেই, পায়ে ধরে সালামের সম্পর্ক মুখের সাথে। এখন অনেকে পায়ে ধরে সালাম না করলে রাগ করে, সালাম মনে করে ওই পায়ে একটু হাত দিয়ে চোঁচো চোঁচো করলে এটা হলো সালাম। না, এটা মারাত্মক ভুল। পায়ের সাথে সালামের কি সম্পর্ক? পায়ে ধরে সালাম করতে গেলে ওনার সামনে কপাল নিচু হচ্ছে, মাথা নিচু হচ্ছে। এই মাথা ঝুঁকবে একমাত্র আল্লাহর সামনে, কোনো বন্দার সামনে নয়। সেই জন্য পায়ে ধরে কোনো সালাম নেই। সালাম যে আমরা দেই, সালাম সম্পর্কে অনেক কথা আছে, থাক ওইটা অতটুকু থাক, সময় কমে যাচ্ছে। বলতেছিলাম যে কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নেশা করে তারা তোমার সামনে আসলে সালাম দিও না। অন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, وقال النبي صلى الله عليه وسلم لا تعودوا شراب الخمر إن مرضوا। যে সমস্ত ব্যক্তি নেশা করে এই সমস্ত ব্যক্তি অসুস্থ হইলে তাদেরকে কোনো সময় দেখতে যাইও না, সেবা করিও না, দেখতে যাইও না। আল্লাহ নবী মনে কত ব্যথা নিয়ে এই কথাগুলি বলেছেন। মদ্যটি, গাঁজাটি, নেশাটি, শরাবি যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া নিষেধ। তাহলে নেশা করাটাকে ভালো না খারাপ? কেমন খারাপ! হায় হায়, নেশা থেকে দূরে থাকবো। নেশাটা কার জিনিস?
শয়তানের। এবার শয়তান বলতেছে, আল্লাহ ঠিক আছে, বাড়িও পাইলাম, খানাও পাইলাম, পানিও পাইলাম, এখন তুমি তোমার নবীদেরকে কিতাব দিয়েছ তোমার দিকে ডাকার জন্যে, আমি মানুষকে আমার দিকে ডাকার জন্যে আমাকে একটা কিতাব দাও, ইজআল্লি কিতাবা, আমাকে কিতাব দাও যেটি দিয়ে আমি মানুষকে আমার দিকে আকৃষ্ট করব। তখন আল্লাহ পাক বললেন, কিতাবুকা আল গিনা, তোর কিতাব হইল গান বাদ্য, তোর কিতাব গান বাদ্য। গান বাদ্য শয়তানের জিনিস। সেজন্য হাদিস শরীফে আছে, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইবলিসা আউওয়ালা মান তাগান্না ওয়া আউওয়ালা মান নাহ ওয়া কানা ইবলিসু আউওয়ালা মান তাগান্না ওয়া আউওয়ালা মান নাহা। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে গান বাদ্য করেছিল ইবলিস, সর্বপ্রথম বিলাপ ধরে কান্নাকাটি করেছিল ইবলিস, শয়তান। শয়তানকে আল্লাহ পাক বলেছেন, শয়তান যখন বলছে আমি মানুষকে আমার দিকে কিভাবে ডাকবো, আল্লাহ পাক বলেন গান বাদ্যের মাধ্যমে ডাক। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, হে শয়তান তুই তোর কণ্ঠের মাধ্যমে, তোর আওয়াজের মাধ্যমে মানুষকে তোর দিকে আকৃষ্ট কর। মুফাসসিরিন ইকরাম বলেন বিসাউতিকা, আল্লাহ পাক শয়তানকে বলতেছে বিসাউতিকা, তোর কণ্ঠের মাধ্যমে তুই মানুষকে তোর দিকে আকৃষ্ট কর। এই শয়তানের কণ্ঠের উদ্দেশ্য হলো গান বাদ্য। তাহলে মুসলমান গান বাদ্য করতে পারে? গান করা কবিরা গুনাহ, গান শোনা কবিরা গুনাহ। হাদিস শরীফে আছে, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইসতিমাউল মালাহি মাসিয়া, আমার উম্মতরে সাবধান, গান শুনবে না, গান শুনবে না, কারণ গান শোনা কবিরা গুনাহ। কোন মুসলমান যদি ইচ্ছা করে গান শুনে, তার ভিতরে ঈমান থাকে না। যতক্ষণ তার সাথে গানের সম্পর্ক থাকবে এতক্ষণ ভিতরে ঈমান থাকবে না। নাউযুবিল্লাহ। হাদিস শরীফে আছে, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবু হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। আল্লাহর হাবিব বলেন, এই আমার উম্মত সাবধান, জেনা ব্যভিচার করবে না, কোনো অবৈধ সম্পর্ক করবে না, কোনো মেয়ের সাথে কোনো ছেলে বিয়ে ছাড়া অন্য কোনো সম্পর্ক যেন না হয়। যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তার ভিতর থেকে ঈমানটা বাহির হয়ে চলে যায়। যতক্ষণ সে জানাতে লিপ্ত থাকবে তার ভিতরে ঈমান ফিরে আসবে না। আর ওই অবস্থায় যদি মারা যায় সে বেঈমান অবস্থায় মারা যাবে। নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যখন নাকি চুরি করা শুরু করে, চুরি, কাহারও পুকুর থেকে মাছ চুরি করে, কাহারও গাছ থেকে ডাব চুরি করে, কাহারও জমিনের ক্ষেত চুরি করে, কাহার গাছ থেকে এই শিমসু চুরি করে, যে কোনো কিছু যখন চুরি করা শুরু করে, যেই মাত্র চুরি করা শুরু করলো তার ভিতর থেকে ঈমানটা চলে যায়। যতক্ষণ সে চুরি করবে তার ভিতরে ঈমান ফিরে আসবে না। ওয়ালা ইয়াশরাবু হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যখন নেশা করে, মদের গ্লাস হাতে নেয়, যেই মাত্র চুমুক লাগায় তার ভিতর থেকে ঈমানটা চলে যায়। আর ওই অবস্থায় মৃত্যু আসলে সোজা জাহান্নামে চলে যায়। আউযুবিল্লাহ। কেন? এগুলি কবিরা গুনাহ। এগুলি কি? কবিরা গুনাহ। আর কোন মুসলমান কবিরা গুনাহে লিপ্ত হলে তার ভিতর থেকে ঈমানটা চলে যায়। তাহলে মুসলমান কি ইচ্ছা করে কবিরা গুনাহ করতে পারবে? পারবে না। এবার আল্লাহ রাসূল বলতেছেন গান শোনা কবিরা গুনাহ। তাহলে কোন মুসলমান বা কোন মুসলমানের সন্তান ইচ্ছা করে কানে ইয়ারফোন লাগাইয়া গান শুনতে পারবে? পারবে না। বলে হুজুর ঠিক আছে গান শুনতে পারবো না, একটু গান শোনার জন্য, নাচ দেখার জন্য বসতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, যে ব্যক্তি নাচ দেখার জন্য, গান শোনার জন্য কোনো অনুষ্ঠানে গিয়ে বসে, সাথে সাথে সে ফাসিক কাজ করলো, তার নামটা ফাসিকের লিস্টের মধ্যে ঘটে গেল। আর গান শুনে যদি কাহারও মজা লাগে, ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে যদি কাহারও মজা লাগে, কানে খুব মজা লাগতেছে, গান শুনতেছে, মনে মজা লাগতেছে, আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মত, তুই কি আমার উম্মত? তুই কি ইমানদার? ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন। স্মরণ রাখবে, যার অন্তরে, যার কানে গান শুনে ভালো লাগে, সে তার ভিতর থেকে ঈমানটা চলে যায়, সে কুফরি কাজ করেছে। নাউযুবিল্লাহ।
নবীজি কত কঠিন কথা বলেছেন। সেজন্য আমরা ভাইয়েরা গান বাদ্য শুনবো না। গানের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক হতে পারে না। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান বাদ্য শুনতে শুনতে মানুষের ভিতর থেকে লজ্জা শরম চলে যায়, হায়া শরম চলে যায়। হাদিস শরীফে আছে, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল গিনা ফাইন্নাহু ইয়ানকুসুল হায়া ওয়া ইয়াজিদুশ শাহওয়া ওয়া ইয়াহদিমুল মুরুওয়া ওয়া ইন্নাহু লা ইয়ানুবু আনিল খামার ওয়া ইয়াফআলু মা ইয়াফআলুস সাকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল গিনা, ইয়াকুম ওয়াল গিনা, আমার উম্মত সাবধান সাবধান, গান শুনবে না, গান থেকে বাঁচো, গান থেকে বাঁচো। কেন? ফাইন্নাহু ইয়ানকুসুল হায়া, গান বাদ্য তোমার ভিতর থেকে লজ্জা শরমকে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। আর লজ্জা শরম ঈমানের অঙ্গ। হাদিস শরীফে আছে না, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এই হাদিসটা কম বেশি সবার জানা আছে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। আর একজন মানুষের যখন লজ্জা চলে যাবে তখন সে যা মনে চায় তাই করতে পারবে। হাদিস শরীফে আছে, ইযা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিইতা। আমার উম্মত, যখন তোমার ঈমান, তোমার হায়া, লজ্জা শরম কমে যাবে তখন তুমি যা মনে চাই তাই করতে পারবে। সেজন্য লজ্জা শরম মানুষ থেকে চলে যায় কিসের দ্বারা? গান বাদ্যের দ্বারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টার উপরে হাদিস বলেছেন শুধু গান বাদ্য সম্পর্কে, 40টার উপরে। গান বাদ্য থেকে বাঁচার চেষ্টা করব। কথা আমি অনেক দূরে চলে গিয়েছি। যে কথাটা শুরু করেছিলাম, ইবাদত কাকে বলা হয়? কটা জিনিসের নাম ইবাদত? কি ভুলে গেছেন? দুইটা জিনিস, আল্লাহর হুকুম, নবীর তরিকা। মাশাআল্লাহ। এবার আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো যে কাজেই করি সেই কাজ ইবাদত, সেই কাজেই ইবাদত। বাথরুমে গেলাম, আল্লাহ নবীর তরিকা মতো যাব, সুন্নত মতো। নবীর তরিকা কি? দোয়াটা পড়ে নেওয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ কি? খুবুস মানে জিন, খাবাইস মানে পরি। পুরুষগুলিকে জিন বলে, মহিলাগুলিকে পরি বলে। এখন আল্লাহকে বলতেছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি তোমার কাছে আশ্রয় চাই, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই বাথরুমে যে সমস্ত জিন্ন আছে, যে পরি আছে, এইগুলোর থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। হাদিস শরীফে আছে, এই দোয়াটা পরে কেউ যদি বাথরুমে ঢুকে, শয়তান জিন্নাত তখন তাকে আর দেখে না। সে যদি কাপড় উল্টায়ও, ওই শয়তান জিন্নাত তার সতরের দিকে দেখতে পায় না। কিন্তু যারা এই দোয়া পরে ঢুকে না, হাদিস শরীফে আছে, যারা বাথরুমে ঢোকার সময় এই দোয়া পড়ে না, শয়তান তাদের লজ্জাস্থান নিয়ে খেলা করতে থাকে। আর তার লজ্জাস্থানে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি আস্তে আস্তে দেখা দেবে। লজ্জাস্থানের রোগ মানুষ কাউকে লজ্জা বলতে পারে না, কিন্তু লজ্জাস্থানে অনেক প্রকার রোগ সৃষ্টি হয় এগুলোর দ্বারা। বাথরুমে ঢুকলেন, নবীর তরিকা, দোয়াটা পরে কোন পাও দিয়ে? বাম পাও দিয়ে। বাম পাও দিয়ে ঢুকে এবার বাথরুমে বসার সময় বাম পায়ের উপর চাপ দিয়ে বসবে, কারণ মানুষের পাকস্থলী বাম পাশে। বাম পাও দিয়ে, বাম পায়ের উপর চাপ দিয়ে বসলে তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। এখন তো কিছু মানুষ বাথরুমে গিয়ে ক্লিয়ার করে, সেখানে বসে বসে আবুল্লা টানে, বুঝলেন নাই? আরে বললে কিরে, ওখানে ওইটা খাওয়ার জায়গা নেই না হুজুর, দুই একটা টান দিলে তাড়াতাড়ি ক্লিয়ার হয়। ক্লিয়ার করতেছে আবুল্লা টানে টেনে না, নবীজি আদেশ, নবীজি বলে দিয়েছেন বাম পায়ের উপর চাপ দিয়ে বসো, এমনিই পরিষ্কার হয়ে যাবে। যতক্ষণ প্রয়োজন সারলাম সারলাম, সারার পর এবার বাহির হওয়ার সময় আগে কোন পাও দিয়ে? ডান পা। ডান পাও বাহিরে দিয়ে এরপর বাহিরে এসে দোয়াটা পড়ে নেব, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যে দোয়াটা পড়লাম, নবীর তরিকায় ঢুকলাম, নবীর তরিকায় বাহির হলাম। বাথরুমে যতক্ষণ ছিলাম এতক্ষণ আমলনামায় ইবাদত হিসেবে লিখে দেওয়া হবে। কিসের কারণে? নবীর তরিকা, নবীর সুন্নত। আজকে সুন্নতের গুরুত্ব আমরা বুঝি না, অথচ সুন্নতটা কি? সুন্নতটা কি বুঝেন তো? সুন্নত সম্পর্কে এতটুক কথা বুঝেন, এই কথাটা বুঝলে সুন্নতের গুরুত্ব বুঝে আসবে। এই যে আমাদের দেশের টাকা চলে না, টাকা কি ভাই, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20, 50, 100, 500, 1000, এই টাকাটা সরকার গ্রহণ করার জন্যে একজন গভর্নর ঠিক করেছে, ওই গভর্নর টাকার উপর একটা শিলমোহর মারে। যে টাকার উপর সরকারের শিলমোহর লেগেছে সেই টাকাটা সচল, এটা সবাই গ্রহণ করবে। আর যে টাকার উপর সরকারি পক্ষ থেকে গভর্নরের শিলমোহর পড়ে নাই, সেটা হলো অচল, জাল টাকা।
সচল টাকা যদি 1 টাকার নোট হয় সেটা দামি, আর অচল টাকা যদি 1000 টাকার নোট হয় সেটা বেদামি। এখন যদি কেউ আপনাকে 1টা টাকা দেয়, বলছে এটা 1 টাকার নোট, এটা 1000 টাকার নোট, 1 টাকাটা একেবারে পুরাতন ছিঁড়া, তবে সরকারি শিলমোহর আছে, 1000 টাকাটা একেবারে কচকচে নতুন নোট কিন্তু সরকারি শিলমোহর নেই, কোনটা নেবে? এটা ছোট বাচ্চাও 1 টাকাটা নেবে, কারণ সে চিন্তা করবে 1 টাকা দিয়ে কমপক্ষে একটা চকলেট পাবো। আর 1000 টাকা নিয়ে যদি ধরা পড়ে যায় বড়ডেগের ভাত খেতে হবে, জেলখানায় যেতে হবে। সবাই বুঝে কেন, কারণটা কি? সরকারি শিলমোহর নেই, সরকারি। তদ্রূপ আমাদের আমল, যে কোনো আমল, একেবারে ছোট্ট আমল, সেই আমলটা আল্লাহর দরবারে গ্রহণ করার জন্যে আল্লাহ পাক একজন গভর্নর ঠিক করে দিয়েছেন। সে গভর্নরের শিলমোহর লাগবে। সে গভর্নর হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যেই কাজের উপর, যে আমলের উপর আল্লাহ নবীর শিলমোহর থাকবে সুন্নতের, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। একদম সাধারণ কাজ হইলেও সেটা ইবাদত। আর যদি ইবাদতের উপর, আমলের উপর সরকারি শিলমোহর নাই, নবীর সুন্নতের শিলমোহর পরে নাই, সেটা 1000 টাকার নোটের মতো দামি হলেও, নামাজ হলেও আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। আল্লাহর আরব বলেন, জো দস্তে মোহাম্মদ সে হুয়া বন্দে লেফাফা, আরে জো দস্তে মোহাম্মদ সে হুয়া বন্দে লেফাফা, তা হাশর ন হোগা ন হুয়া উসমে ইজাফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে শরীয়তের উপর শিলমোহর লেগে গিয়েছে, সেখানে কেউ বাহির থেকে কিছু ঢুকাতেও পারবে না, কেউ সেখান থেকে কমাইতেও পারবে না। শরীয়তের মধ্যে বাড়ানোও জায়েজ নেই, কমানোও কি নেই, জায়েজ নেই। নবীজি যেই কাজ যেমনে করতে বলেছেন সেই কাজটা সেভাবে করার নাম ইবাদত। করার নাম কি? ইবাদত। আর আমার মন মতো একটা ভালো লাগতেছে, একটা সুন্দর লাগতেছে, আশকে রাসূলের নাম দিয়া, নবীর ভালোবাসার নাম দিয়া আমি একটা বানায়ে বানায়ে কিছু করলাম, নবীর মুহাব্বতের নাম দিয়া লাফালাফি কুদাকুদি করলাম, জশ্নে জুলুস পালন করলাম, নাম নবীর মুহাব্বত। কিন্তু নবীর তরিকার মধ্যে সেটা আছে কিনা, নবীর তরিকার মধ্যে আছে কিনা? নবীর তরিকা যদি থাকে আপত্তি নেই, কিন্তু নবীর তরিকা না থাকলে সেই কাজ আমি করার অধিকার আমাকে কে দিল? এটাই হলো বেদাত আর সুন্নতের পার্থক্য। বেদাত আর সুন্নতের পার্থক্য। বেদাতের মধ্যে কোনো হেদায়েত নেই, বেদাতের মধ্যে কি নেই? হেদায়েত নেই। সুন্নত হলো আলো, বেদাত হলো অন্ধকার। আর সুন্নতের আলো যখন মানুষ ছড়াইয়া দেবে তখন বেদাত আস্তে আস্তে যাইতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা হাদিস শরীফ প্রথমে পড়েছিলাম, এই হাদিসের লম্বা ব্যাখ্যা করার সময় নেই, সময় আজানের সময় ঘনিয়ে আসতেছে, অর্থাৎ 10 মিনিট সময় আছে। হাদিসের সোজা সাপটা অর্থটা করে শেষ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান যে আমার উম্মত, তোমার কি জান্নাতে যেতে মনে চায়? কিন্তু যদি জান্নাতি হতে চাও 3টা কাজ করো। কয়টা কাজ? কয়টা কাজ করলে জান্নাতি হওয়া যাবে? 3টা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, যেই ব্যক্তি 3টা কাজ করবে সে সোজা জান্নাতি। জান্নাতে যাবে বলতেছেন না, জান্নাতি হয়ে গেছে বলতেছেন, মানে নিশ্চিত জান্নাতি। 1 নম্বর কাজ, মান আকালা তাইয়িবা। মান আকালা তাইয়িবা, যে ব্যক্তি পবিত্র খানা খাবে, হালাল খানা খাবে। কি খানা? হালাল খানা। হারাম খানা খাইলে ইবাদত কবুল হয় না। হারাম টাকা নিয়ে হজ করতে গেলে, হারাম টাকা নিয়ে ওমরা করতে গেলে কবুল নেই। হাদিস শরীফে আছে, কোন ব্যক্তি ওমরা করতে গেল, হজ করতে গেল, কিন্তু টাকাটা হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, কারো জুলুম করে দখল করছে সেরকম টাকা, এই অবৈধ টাকা নিয়ে হজ উমরা করতে গেল। আর মানুষ যখন হজে বা উমরায় যায় তখন সেখানে তালবিয়া পড়তে হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটার নাম তালবিয়া, এটা পড়তে হয়। আশা করি আল্লাহ পাক করাইছে অনেকে, যারা করতে পারেনি আল্লাহ পাক যাওয়ার পড়ার তৌফিক দান করুন। তালবিয়া যখন মানুষ পড়ে, লব্বাইক বলে যখন ডাক দেয়, লব্বাইক মানে হে আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ আমি তোমার দরবারে চলে আসছি, এটা বলা উদ্দেশ্য।
হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন, কোন মানুষ যখন সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা নিয়ে হজ উমরা করতে গিয়ে লব্বাইক বলে ডাক দেয়, আল্লাহ পাক একজন ফেরেশতা ঠিক করে দেন। সেই ফেরেশতার সাথে সাথে উত্তর দেয়, লা লব্বাইকা ওয়ালা সাআদাইকা ওয়া হাজ্জুকা মারদুদুন আলাইক। লা লব্বাইক, হে আল্লাহর বান্দা, তুমি আসলে কোনো কাজ হবে না, তোমার আশা আল্লাহ কবুল করেন নাই। ওয়ালা সাআদাইকা, তোমার কপালে আল্লাহ কোনো সফলতার বালাই রাখেন নাই। ওয়া হজ্জুকা মারদুদুন আলাইক, তোমার হজ আল্লাহ তোমার মুখের দিকে নিক্ষেপ করতেছে। ফেরেশতা বাবু উত্তর দেয়, কিসের জন্যে? কিসের জন্যে? হারাম টাকা। হারাম টাকা নিয়ে হজ উমরা করতে গিয়েছে। হারাম খানা খেয়ে দোয়া করলে দোয়া কবুল নেই। নামাজ পড়লে, হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন, কোন ব্যক্তি একটা কাপড় কিনছে, ধরেন উদাহরণস্বরূপ 10 টাকা দিয়ে, মানিশ তারা সৌবান বিআশরাতি দারাহিম, হাদিসের মধ্যে আছে, মানিশ তারা সৌবান বিআশরাতি দারাহিম ফিহি দিরহামুন হারাম। কোন ব্যক্তি 10 টাকা দিয়ে একটা কাপড় কিনলো, সেখানে মাত্র 1 টাকা হারাম টাকা। ফিহি দিরহামুন হারাম, 10 টাকার মধ্যে 1 টাকা হারাম। অথবা ফিহি দিরহামু রিবা, ওই 10 টাকার মধ্যে 1 টাকা মাত্র সুদের টাকা, আর সব ঠিক আছে, সব ঠিক আছে, 1 টাকা হারাম। এই কাপড়টা পরিধান করে যতদিন নামাজ পড়বে, যত ওয়াক্ত নামাজ পড়বে, যত রাকাত নামাজ পড়বে, 1 রাকাত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ, কত কঠিন কথা। নবীজি বলেন যে মানুষ আল্লাহর দরবার দোয়া করে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, হে আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও। বিভিন্ন সময় দোয়া করতে থাকে মানুষ, দোয়া করে ঠিক, কিন্তু ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম। যে খানাগুলি খাইছে সে, এই খানাগুলি হারাম টাকার কিনা খানা। ওয়া মাশরাবুহু হারামুন, যে পানিগুলি খেয়েছে সে পানিগুলি হারাম টাকার কিনা পানি। বলে কই, আমার টিউবওয়েলের পানি, টিউবওয়েলের পানি মোটর দিয়ে পানি উঠায়, এখন মোটরের বিল দিল হারাম টাকা দিয়া, কারেন্টের বিল দিল কি দিয়া? হারাম টাকা দিয়া। তাহলে আমি মোটর চালিয়ে যা পানি উঠাইলাম, এই পানিটা হারাম টাকার কিনা হয় নাই? ওয়ামাল বাসুহু হারাম। নবীজি বলেন যে কাপড়টা পরিধান করে সে আল্লাহ আমার দরবার দোয়া করতেছে, সে কাপড়টা কিনেছে হারাম টাকা দিয়ে। ফাআন্না ইউস্তাজাব, ফাআন্না ইউস্তাজাব, তার দোয়া কোত্থেকে কবুল হইবে? তার দোয়া কবুল কেমনে হবে? হারাম খানা খাইলে দোয়া কবুল হয় না। আমাদের বাবুনগর মাদ্রাসার মোহতামিম সাহেব, আল্লামা বাবুনগরী সাহেব, মুহিবুল্লাহ বাবুনগরী, নাম তো শুনছেন, বর্তমান হেফাজতের আমির যিনি, উনি তো একটু সাদাসিধা মানুষ। একজন গ্রাম্য লোক, ওনার এলাকার এক বুড়া, একদিন বলতেছে, হুজুর আচ্ছা আমাদের দোয়া কবুল হয় না, হয় না, আপনারও দোয়া তো কবুল হয় না। হুজুরকে বলতেছেন, বুড়া মানুষ তো সাদাসিধা গ্রাম্য মানুষ, বলে ফেলছে যে হুজুর আমাদের দোয়া কবুল হয় না, হয় না, আন্নাকে দোয়া তো কবুল হয় না। আন্নাকে নি কয় কি কয়? আন্নাকে আন্নাকে আমাদের দোয়া তো কবুল হয় না, হয় না, আন্নাকে দোয়া তো কবুল হয় না। হুজুর বলতেছেন তোদের দোষ। হুজুর আমাদের দোষ মানে? দোয়া কবুল হয় না, আপনাদের দোষটা আমাদের কেন? তোমরা আমাদেরকে দাওয়াত দাও, এখন দাওয়াত না নিলে রাগ করো যে হুজুর অহংকার করে, আমি দাওয়াত দিলাম কবুল করলো না। অনেক সময় তোমাদের দিকে তাকাইয়া দাওয়াত কবুল করতে হয়, আর তোমরা করো সুদি কারবার, তোমরা করো ঘুষের লেনদেন, তোমরা এই সুদ ঘুষ আমাদের ফেটে ঢুকাইয়া দাও, তো আমাদের দোয়া কবুল হবে কেমনে? বুঝেন নাই কথা? হারাম খানা যে খাবে, আলেম হোক, আওয়াম হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, তবলিগওয়ালা হোক, সাধারণ মানুষ হোক, বুড়া হোক, যুবতী হোক, পুরুষ হোক, মহিলা হোক, আল্লাহ রসুল বলেন হারাম খানা খেয়েছো, হারাম খান থেকে তওবা করে নাই, কোনো দোয়া কবুল নেই। ইবাদত কবুল হবে, শর্ত আছে তো, শর্ত আছে, এমনি তো না। সেজন্যই তো বলছে জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হতে পারবে যদি কি হারাম খানা থেকে বাঁচতে পারে। হাজ্জাজ ইবনে ইউসুফ অনেক বড় জালেম, জালেম বাদশা ছিল, মানুষের উপর অত্যাচার করতো বেশি। এখন সে এমন জুলুম করত, তার বিরুদ্ধে কেউ কিছু বললেই তাকে গুম করে ফেলতো, হত্যা করে ফেলতো। শুধু নিজের চেয়ার, নিজের পদটা ঠিক রাখার জন্যে 52,000 মানুষকে হত্যা করছে।
কিন্তু শেষমেশ টিকতে পারছে? জালেমকে টিকতে পারে না। জালেমের একদিন জুলুমের পরিণতি ভোগ করতে হবে, অথবা দেশ ছাড়া পালাইতে হবে। জুলুম আল্লাহ পাক সহ্য করেন না। আল্লাহ পাক হয়তো ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সেজন্য আমার আজকে পদ আছে, চেয়ার আছে, শক্তি আছে, সেজন্য আমি অন্যের উপর জুলুম করব, স্মরণ রাখা দরকার এর পরিণতি বড় ভয়াবহ। শিক্ষা গ্রহণ করা দরকার। যারা গিয়েছে তারাও যেন শিক্ষা করে, যারা আছে তারাও যেন শিক্ষা গ্রহণ করে, যারা আসতে চায় তারাও যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে, যে তোমরা আসার পর তোমরা যদি সেগুলো শুরু করো তোমাদের পরিণতি একই হবে। প্রত্যেকের স্মরণ রাখা দরকার। এখন হাজ্জাজ ইবনে ইউসুফ কাউকে ভয় করত না, শুধুমাত্র একজন ব্যক্তিকে ভয় করত। তিনি হচ্ছেন বাগদাদ শহরের এক বড় বুজুর্গ ব্যক্তি। উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, যে কোনো দোয়া করলে কবুল হয়ে যায়। তো ওনাকে একটু ভয় করত যে এই হুজুর আমার বিরুদ্ধে কখন বদদোয়া করে, সে একটু ভয় করত। এখন সে চিন্তা করতেছে এই হুজুরের বদদোয়া থেকে বাঁচি কেমনে। একদিন গেল হুজুরের কাছে, যাই বলতেছেন, হুজুর আপনি আমার এলাকার সবচেয়ে বড় বুজুর্গ আলেম ব্যক্তি, আমার মনে চায় একটু একবেলা আমার দরবারে একটু ডাল ভাত খাবেন। হুজুর চিন্তা করলো এত জালেম, কারো কথা শুনে না, কেউ তার কাছে যাইতেও পারে না। এখন সে যখন নিজের দাওয়াত দিয়েছে, দাওয়াতটা যদি গ্রহণ করি তাহলে তাকে যদি কিছু কথা বুঝাই যে মানুষের জুলুম অত্যাচার যেন না করে, যেহেতু দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে তাহলে আশা করি তাকে কিছু কথা বললে শুনবে। হুজুরের নিয়ত তো ভালো, হুজুর সেই নিয়তের দাওয়াত গ্রহণ করছেন। তারিখ অনুসারে গেছেন, হুজুর চিন্তা করলেন তার সাথে কিছু কথাবার্তা বলবে যেন জুলুম অত্যাচার বন্ধ করে। এখন সে আগের থেকে খানাফিনা রেডি করে রাখছে। যাওয়ার পরে সে আভ্যন্তরণা জানালো, এবার বলতেছে হুজুর আসেন আর খানাফিনা খেয়ে নেন, পরে একসাথে বসে কথা বলব। হুজুরও সাদা সিধা মোল্লা মানুষ, তো বুজুর্গ মানুষ, আচ্ছা ঠিক আছে কথা পরে হবে। খানাতে বসে গেল। হাজ্জাজ ইবনে ইউসুফ এক পাশে বসে তাকাইয়া আছে। সবাই খানা খাইতেছে, হুজুরও এক লোকমা খানা মুখে দিলেন। যেই মাত্র গিললেন, গিলা বুঝেননি আন্না জানি কি গিলা, যে মাত্র গিললেন হাজ্জাজ ইবনে ইউসুফ খুশি হয়ে গেছে। আজকে আমি অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি। কি বিপদ? সবাই খানা থেকে হাঁটুয়ে ফেললে। কি হয়েছে? আমি কাউকে ভয় না করলেও এই হুজুরকে ভয় করতাম, যে কখন আমার বিরুদ্ধে বদদোয়া করে। তো আজকের থেকে এই হুজুর বদদোয়া করলে করুক, আর আমার কোনো ভয় নেই। কেন? এই হুজুর জীবনে কোনোদিন হারাম খানা খাই নাই, সেজন্য দোয়া কবুল হইতো। এখন যে খানা খাওয়াইছি হারাম খানা ফেটে ঢুকাই দিছি, এখন বদদোয়া করলেও আর কাজ হবে না। কথাটা বুঝে আসছে? হারাম খানা থেকে বাঁচা উচিত। আজানার সময় হয়ে গেছে, কথা দীর্ঘায়িত করবো না, কথা অতটুকুই থাক। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। এরা ছেলেরা ওই আপনাদের জন্য 2-3টা বই নিয়ে আসছে, এটা অনেক জরুরি। সেজন্যে বিশেষ করে হারাম খানা সম্পর্কে, সুদি লেনদেন, সুদ খাওয়া হালাল না হারাম? মাঝে মাঝে যায় আছে এমন কোন মুহূর্ত আছে যে মুহূর্তে সুদ খাওয়া যায়? কিন্তু এমন কোন মুহূর্ত আছে যে মুহূর্তে শুয়োরের গোশত খেতে পারবে? আছে। একটা সময় আছে যে সময় শুয়োরের গোশত খাওয়ার অনুমতি আছে, কিন্তু সেই মুহূর্তে পর্যন্ত সুদ খাওয়ার অনুমতি নাই। এটা কোন মুহূর্ত? লম্বা আলোচনা আছে, থাক। এই সুদ সম্পর্কে একটা বই ওরা আনছে, 40টা হাদিস সেখানে আনছে। সুদ কত প্রকার, কেমনে কেমনে সুদ হয়, এবং ব্যবসা যারা করবে, ব্যবসা শরীয়ত মতো ব্যবসা কয় তরিকায় করা যায়। আর একটা বই আনছে গান বাদ্য সম্পর্কে, গান বাদ্য, টিভি, ভিসিআর, এগুলা খারাপে কি, 40টার উপরে হাদিস সেখানে আছে। আর একটা বই আনছে কবিরা গুনাহ সম্পর্কে, গুনাহ সম্পর্কে না জানলে বাঁচবে কিভাবে। 260টি কবিরা গুনাহ এই বইটার মধ্যে জমা করা হয়েছে। বইয়ের নাম কোরআন হাদিসের আলোকে কবিরা গুনাহ। এই বইটা প্রতি ঘরে চেষ্টা করবেন তালিম করার, মেয়েদেরকে নিয়ে একদিন একটা কবিরা গুনাহ নিয়ে আলোচনা করবেন। আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে ফিরে আসবে। আর একটা বই হলো ওজিফাই ফৈজিয়া, এটা দোয়া। আল্লাহ নবী কখন কি দোয়া পড়তেন, 300-র উপরে দোয়া সেখানে জমা আছে। আল্লাহ নবী কখন কি কি সুন্নত, সব সুন্নতগুলি সেখানে জমা আছে, এবং 40টা দরুদ শরীফ হাদিস থেকে সেখানে আনা হয়েছে ওজিফাটার মধ্যে। এখানে ওই আল্লাহ নবীকে স্বপ্নে দেখার দরুদ শরীফ বলছিলাম, ওটাও সেখানে আছে। এবং চেয়ারে বসে নামাজ পড়ার মশালা, এখন তো চেয়ারে বসে নামাজ পড়া ফ্যাশন হয়ে গেছে। অনেকে দেখা যায় বিলে খালে সব জায়গায় যায়, মসজিদে আসলে চেয়ার তালাশ করে। এগুলো কোনো নামাজ না। চেয়ারে বসে নামাজের অনেক মশালা আছে, সেগুলো ওজিফার মধ্যে সবগুলো আছে, দেখে নেবেন। আর একটা বই যুব সমাজের জন্য আনা হয়েছে, এই যে সামনে আসতেছে 31st নাইট,
ভ্যালেন্টাইন ডে, এপ্রিল ফুল, পহেলা বৈশাখ, বার্থডে, ম্যারেজ ডে, এই জাতীয় অপসংস্কৃতি যা আছে এগুলোর সব আলোচনা সংস্কৃতি বইটার মধ্যে আছে। এই 5টা বই ওরা নিয়ে আসছে, 5টার দাম মাত্র 400 টাকা, অথবা যার যেটা প্রয়োজন মনে করেন সেটা নিয়ে দেবেন, ওদের কাছে ওখানে পিছনে আছে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, আমাদের হেদায়েতের ওসিলা বানাই দিন, এই মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যেন কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।